তোমরা তো নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য এএসএম আমানুল্লাহ স্যার ইতিমধ্যে জানিয়েছেন তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা আগামী 25 এপ্রিল নিতে পারেন। সম্ভাব্য ডেট মানে তারা এটা চিন্তা ভাবনা করেছেন, এখন এটা সিনেট সভায় পাশ হয়ে নোটিশ আকারে প্রকাশ করা হবে। কথা হচ্ছে যে পরীক্ষা যদি এই তারিখে শুরু হয় তাহলে তোমরা এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবা এবং কিভাবে ডাউনলোড করবা। আমি একটু ছোট্ট করে এই ভিডিওতে বেশি সময় নিব না, সুন্দর করে পড়ালেখা করো তোমরা, কারণ পরীক্ষা বেশ কঠিন হতে পারে। আর তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন হতে চাও বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো, করে পরীক্ষা দাও এবং আমরাও অনলাইন এক্সাম নিচ্ছি, সেই এক্সামগুলো দাও, বেশ ভালোটা প্রিপারেশন তোমার হবে বলে আমি আশাবাদী। এবার আসি তোমাদের হচ্ছে যে এই যে পরীক্ষা, সেখানে তোমাদের কবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। এডমিট কার্ড ডাউনলোড নিয়ে একদম খুব সুনির্দিষ্টভাবে ভর্তি বিজ্ঞপ্তিতে একটা কথা লেখা আছে যে পরীক্ষা শুরু হওয়ার 7 দিন আগে ডাউনলোড শুরু হবে। তবে এটা সঠিক না, 7 দিন আগে না, যতটুকু আমরা ধারণা করতে পারছি মিনিমাম 10 দিন আগে বা 15 দিন আগেও তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের ডেট দিয়ে দিতে পারে, কেননা এডমিট কার্ড ডাউনলোডে অনেক সময় লাগতে পারে। আবার একটা কথাও আছে, যদি এডমিট কার্ডে কোনো সমস্যা হয় পরীক্ষাও কোনো ক্ষেত্রে পিছিয়ে যেতে পারে, বা পরীক্ষার ডেট কিন্তু এর আগেও প্রায় 3বার পরিবর্তন করেছে গত বছর। তো এই বছর যে পরিবর্তন করবেন এমনটা কিন্তু না, পরীক্ষার ডেট পরিবর্তন হতে পারে, তবে সেটা মানে সামনের ব্যাপার, ভবিষ্যৎ কথা আগে বলে লাভ নাই। বাট তোমরা 25 এপ্রিল ধরে নাও। আর এডমিট কার্ড 7 দিন আগে ডাউনলোড শুরু হবে, অনলাইন থেকে ডাউনলোড করতে পারবা। অনেকে ধারণা যে কলেজে আবেদন করেছো সেখানে মনে হয় যেতে হবে, একদমই না, সেখানে যেতে হবে না, কোথাও যেতে হবে না। নিজেদের মোবাইল ফোন থাকলে জাস্ট ওয়েবসাইট দেখিয়ে দিবা, আমরা সেখানে যাবা, গিয়ে রোল নাম্বার দিবা, অ্যাপ্লিকেশন আইডি দিবা, পিন নাম্বার দিবা। এই দুটো ইনফরমেশন দিলে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে মোবাইলে। সেটা প্রিন্ট আউট করে কম্পিউটার দোকানে ফরওয়ার্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা বা মেলে পাঠিয়ে দিয়ে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসবা, দিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যাবা। তবে গুরুত্বপূর্ণ তিনটা নির্দেশনা এডমিট কার্ড সম্পর্কে আমি বলে রাখতে চাই। এডমিট কার্ড ডাউনলোড যদি 15 তারিখ আগে একটু ব্যাপারে ক্লিয়ার করি, 25 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের মিনিমাম 15 তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড। নিয়ম হয় যে 17 তারিখ বা 18 তারিখ এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, বা আর ধরে নাও যে 15 তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু করবে তারা। ওকে, 15 এপ্রিল। আর নির্দেশনাগুলো যদি বলি, এডমিট কার্ড ডাউনলোড করলে এডমিট কার্ডে কিন্তু একটা সিগনেচার দিতে হয়। এই সিগনেচারটা তুমি কখনোই দিবা না আগে ভাগে, তোমার যে এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের যে সিগনেচার, ওই সিগনেচারটা দেখে তুমি তোমার এডমিট কার্ডের সিগনেচার দিবা। আবার এডমিট কার্ডের যে সিগনেচার দিবা সেটা দেখে আবার ভর্তি পরীক্ষায় হাজিরা কার্ডে সিগনেচার দিবা। ওএমআরে মানে বেশ কিছু জটিলতা রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তবে এই নির্দেশনাগুলো মেনটেন করে চলতে হবে তোমাদের, নয়তো ভর্তি পরীক্ষায় একটা বাধা তৈরি হতে পারে বা একটা ঝামেলা তৈরি হতে পারে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আর যারা কোর্সে জয়েন হতে চাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া হলে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেল কোর্সে জয়েন হতে পারো। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।